সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে অবশ্যই ফুল ভিডিওটা দেখবে। আর সকাল সকাল গোপাল সোনাকে দেখিয়েই শুরু করলাম যাতে তোমাদের দিনটা খুব ভালো যায়। আর এখানে দেখো 10:35 এখন বেজে গেছে আর মিঠি এখানে আমাকে বায়না করছে, মা রান্নাঘরে চলো, রান্নাঘরে চলো। কি কারণ সেটা তো তোমরা বুঝতেই পেরেছো। মিঠির পাপা সকাল সকাল বাজারে গেছিল, গিয়ে এনেছে টিফিন। তো যেহেতু বাজারের টিফিন আর বাচ্চারা দেখবে ঘরের খাওয়ার থেকে বাইরের খাওয়ার পেলে খুব খুশি হয়, তাই না? তো ও টিফিন দেখেছে, এখন আর ওকে মানায় কে? তো যথারীতি ওকে টিফিনটা এখানে বেড়ে দিলাম। আর বাইরে আছে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, খুব ভালো লাগছে রোদটা দেখে। আর এখানে আমরাও টিফিন নিয়ে নিলাম দেখো। আর এই যে ও শুরু করে দিয়েছে, ওর পাপা আসেনি, ওর পাপাকে ডাকছি। তো বাজার থেকে নিয়ে এসেছে দেখো অনেক কিছু, মূলো, ফুলকপি, শিম, বেগুন, উচ্ছে, আলু, তারপর ছিল জলপাই, তারপর এই যে ধনেপাতা ছিল, আর মাছ এনেছে শুধুমাত্র পাবদা মাছ আর কই মাছ। পাবদা মাছ আমার মেয়ের খুব ফেভারিট, তার জন্য পাবদা মাছ নিয়ে এসেছে। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, জলও ফুটে গেছে, চালটা দিয়ে এখন ওই ঘরে গিয়ে। আর এখানে শুটকি মাছ ভিজিয়েছি, আজকে শুটকি মাছের তরকারি করব। আর এই যে কই দিয়ে তেল কই করব। আর শুটকি মাছের তরকারিটা রান্না করব মূলো, বেগুন আর শিম দিয়ে। তো এই থাকছে আজকে লাঞ্চ মেনু। তো এখানে চালটা দিয়ে দেখো রান্নাঘরের কি অবস্থা। তো ভাতের হাঁড়িতে চাল দিয়ে ঘরটা গোছাতে সোজা চলে যাব। তো এখানে এসে দেখছি মিঠিমা শুয়ে আছে, আর একখানা ঘর গুছিয়ে গেছিলাম আর ঝেঁটাটা এখানেই রেখে গেছিলাম কারণ ঘরটা ঝাড়ু দেবো তার জন্য। আর দেখো ঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে। আর এদিকে কিছু কাপড় চোপড়ও পড়েছে, সেগুলোও ধুয়ে দিতে হবে। এই ঘরটা জাস্ট গুছিয়ে রেখে গেছিলাম, জানালাগুলো খুলে দিয়ে, তাহলে কি হয় বিছানাটা খুব গরম হয়ে যায়। তো যথারীতি ঘর টর গুছিয়ে এসে এখানে এবার তেল কইটা রান্না করব। তার জন্য কই মাছগুলো ভালো করে ভেজে নেব। আর কই মাছ তো জানোই চুলাতে মানে কড়াইতে দিতে দিতেই বেঁকে যায়। তো এইগুলোও বেঁকে যাচ্ছিল। তো এগুলাকে ভালো করে নাড়াচাড়া করে একদম ফ্রেশ কই মাছ ছিল, তো ভাবলাম আজকে কই মাছটাই রান্না করি, যেহেতু একদম ফ্রেশ একদম জ্যান্ত কই মাছ ছিল তার জন্য। না হলে পাবদাগুলো রান্না করলেও হতো, কিন্তু এটা তো ফ্রিজে রেখে খেলে আবার সেই ফ্রোজেনই হয়ে যাবে, তাই না? তার জন্য ভাবলাম যে জ্যান্ত মানে তাজাটাই রান্না করে নিই, খেতে ভালো লাগবে। তো একবার ভাবছিলাম ফুলকপি দিয়ে রান্না করব, তো হাজব্যান্ড বলেছে একদম মাছে সবজি দেবে না, সবজি ভালো লাগে না মাছে খেতে, এমনি ভাজা করে দিও, খেয়ে নেব। তো ঠিক আছে, এখানে দেখো এবার আরও 4খানা কই মাছ, মোট 7খানা কই মাছ রান্না করব, এটা দিয়েই আমাদের দুবেলা হয়ে যাবে। তো এখানে কই মাছগুলো আবারও দিয়ে দিলাম ভাজার জন্য। আর দেখো ফোড়নে দিয়ে দিয়েছি মৌরি দিয়ে এবার কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম। আর মশলাটা দিয়ে দিব। মশলাতে বলতে এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, আর ছিল একটু জিরে, ব্যাস এইটুকুই। আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা দিয়ে এবার এটাকে রান্না করছি। আর একটা ছোট্ট টমেটো দিয়েছিলাম এটার সাথে পেস্ট, না হলে রান্নার কালারটা খুব সুন্দর আসবে না, কারণ যেহেতু কাঁচা লঙ্কার তরকারি সেহেতু একদম কালচে কালচে তরকারির কালারটা আসবে, তার জন্য একটা টমেটো দিয়েছি পেস্ট করে। এই তো। আর এখানে দেখো দিয়ে দিলাম অল্প একটু লবণ, হলুদ তো দিতেই হবে, না হলে টেস্ট আসবে না। তো এগুলাকে দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। আর যেহেতু কাঁচা লঙ্কার তরকারি সেহেতু মশলাটাকে খুব ভালো করে কষাতে হয়, না হলে কাঁচা লঙ্কার একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয়, আদার গন্ধও আছে, সব কিছু মিলেমিশে। আর এটাতে আজকে গরম মশলা দেব না, কারণ দেব ধনেপাতা, তার জন্য। তো ধনেপাতা আর গরম মশলা একসাথে দিলে আমার খুব একটা ভালো লাগে না, কোনোটারই যেমন গন্ধ পাই না এমন লাগে। তো তার জন্য এটাতে ধনেপাতা দেব, ভালো লাগবে খেতে। আর এখানে দিয়ে দিলাম, এবার মশলাটা আরও ভালো করে কষাচ্ছি। আর আজকে হচ্ছে সোমবার তো আমার মেয়ের ক্লাস থাকে, ম্যাথ ক্লাস, তো তার জন্য আজকে একটু তাড়াহুড়াটাও বেশি। তো ভাবলাম আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করে ক্লাসে চলে যাব। এই তো। আর এখানে দেখো এবার আর একটু তেল দিয়ে মশলাটাকে ভালো করে আর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম, একদম কম জল দেবো, কারণ এটা গা মাখাই ভালো
লাগে, যার জন্য আমি একটু ডালও রান্না করেছি যাতে ঝোলটা বেশি না দিতে হয়। আর এখানে ঝোলটা ফুটে উঠলে এবার ভাজা মাছগুলা দিয়ে দেব। ভাজা মাছগুলা দিয়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব, তাহলেই হয়ে যাবে আমার তেলকুই। এটাতে আর উপর থেকে তেল দেব না, কারণ এমনিতেই মাছগুলাতে অনেক তেল ছিল, আর মাছগুলোও খেতে নাকি খুব টেস্টি ছিল। আমি মাছ খাইনি কারণ আজকে আমার শরীরটা খুব একটা বেশি ভালো লাগছিল না, তার জন্য মাছটা দুপুরে খাইনি, রাতেও খাইনি। এই তো আর ধনেপাতাও দিয়ে দিলাম, আর ধনেপাতা দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে করে ধনেপাতার গন্ধটা পুরোটা ঝোলে ছড়িয়ে যায়। আর এখানে মাছের ঝোল রান্না শেষ, বাকি 2টা রান্না তো হয়েই গেছে কখন, তো দেখাবো তোমাদেরকে অবশ্যই। আর এখানে মাছটা ঢেলেও নিলাম, নিয়ে এবার এটাকে রেখে দেবো। তাহলে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তাহলে আজকের মতো রান্নাঘরের কাজ শেষ হয়ে যাবে। আর এই হচ্ছে তেলকুইয়ের ফাইনাল লুক। দেখে জানাবে যে কেমন হয়েছে, আর তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো কীরকম লাগে খেতে তেলকুই। আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদেরকে দেখিয়েছি, পেঁয়াজ টেয়াজ আমি কিছু দিইনি। আর এখানে গ্যাসটাও মুছে নিলাম, রান্না বান্নার পরে তো জানোই রান্নার পরে বান্নাগুলো তো অনেক থাকে তাই না। আর এখানে মুছে নিলাম গ্যাসটা মুছে এবার গ্যাসের ঝিকগুলোও ধুয়ে দেব। রান্নার পরে সবগুলো ধুয়ে পুছে পরিষ্কার না রাখলে বেশ ভালো লাগে না দেখতে, তাই না। আর এখানে দেখো কিছুটা বাসন তো রান্নার পরে অবশ্যই পরে, কিছুটা বাসন রান্নার ফাঁকে ফাঁকে ধুয়ে নিয়েছি। এভাবে করলে আমার কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়, তো তার জন্য এখানে দেখো আরও কিছুটা বাসন পড়েছে, সেগুলো এবার ধুয়ে নেব। ধুয়ে যথারীতি করে ঘরটা মুছে স্নান করে মেয়েকে খাইয়ে নিজেও খাবো, বরকে খাবার দেব, তারপর ওকে নিয়ে বেরিয়ে যাব, এই তো আর কি। আর মেয়ের স্কুল যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে তো রুটিনটা আর একটু পাল্টে যাবে, এত বেলা করে ঘুম থেকে উঠবো না। এই ডিসেম্বর জানুয়ারিটা একটু সমস্যা হয়ে যায় ঘুম থেকে উঠতে, কারণ প্রচণ্ড ঠান্ডা থাকে, তো সকালে উঠে জলে হাত দিতে পারি না, প্রচণ্ড কষ্ট হয়ে যায়। আশা করছি সবারই অবস্থা আমার মতো একই, তাই না। তো এখানে দেখো এবার রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরটার মুছেও নিলাম, একবারে মুছাপুছি সব কিছু কমপ্লিট করে এবার চান করে এসে সোজা রান্নাঘরে চলে আসলাম। এসে তোমাদেরকে দেখাচ্ছি আজকের মেনু। মিঠিকে খাইয়ে দিয়েছি, তার জন্য তরকারি খাবলা মানে দেখতে পাচ্ছ এখানে নেই, এখানে একটু একটু করে কম দেখতে পাচ্ছ। আর মিঠিকে খাইয়ে দিয়েছি, মিঠিকে অল্প একটু তরকারি নিয়ে সবগুলা দিয়েই আজকে খাইয়েছি। আমি খাইয়ে দিলে ওকে সবগুলা দিয়েই খাইয়ে দিই। তো যথারীতি ও এখানে রেডি হয়ে গোপসোনাকে প্রণাম করে এবার আমরা বেরোচ্ছি ওকে নিয়ে ক্লাসে। আর এটা হচ্ছে ওকে নিয়ে ফেরার সময়, একদম সন্ধ্যা হয়ে গেছিলো আর ঠান্ডাটাও লাগছিল, তো ফিরে চলে আসলাম বাড়িতে এসে দেখি বাড়িতে লাইটটা জ্বালানো হয়নি, তো ভাবলাম লাইটটা না জ্বালালে আমি এতটা অন্ধকার বাড়িতে ঢুকতে পারছিলাম না, তো লাইটটা জ্বালিয়ে দিলাম যথারীতি। এখানে লাইটটা, সিঁড়ির লাইটটা সব কিছুই জ্বালিয়ে দিলাম, আর ভেতরে লাইটটাও দিয়ে দেব। আর এখানে দেখো মিঠি সোনা আসছে, এই দেখো ওকে বলেছিলাম বাবা গেটটা একটু লাগাবে, তো আমি লাইটটা দিই, বলছে মা অন্ধকার তো গেটটা লাগিয়ে ও আসছে। আর এখানে দেখো এবার আমি ভেতরেও চলে যাচ্ছি, ভেতরেও ঘুটঘুটে অন্ধকার, লাইটটা জ্বালিয়ে দেব। আর ওকে বলেছি তুই এখানে দাঁড়া, অন্ধকারে আসতে পারবি না, আমি লাইটটা দিই তারপর আসিস, যদি আবার সিঁড়ি থেকে পড়ে ঠরে যায় তখন আর কেলেঙ্কারি হবে, তাই না। তো এখানে এসে এই দেখো এবার লাইটটা জ্বালিয়ে দিলাম। এবার মিঠি সোনা আসবে, এবার ঘরে গিয়ে চা টা খাবো, ওর টিচার আসবে। আর এটা হচ্ছে অনেকটা পরে, বাজে 8টা বাজতে 15 মিনিট বাকি, তো ভাবলাম আজকে দুধ পুলি পিঠাটা বানিয়েই নিই, ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম গতকালকে, তো তার জন্য একটু দুধ পুলি পিঠাটা বানিয়ে নেব। আর আজকে শরীরটা ভালো লাগছিল না, বানাচ্ছি তো কিন্তু কতটুকু বানাতে পারবো সেটা জানি না, শরীরটা একদম ভালো লাগছিল না, দুপুরে খেতেও পারিনি ভালো করে, মানে পেটে খিদা কিন্তু খেতে ইচ্ছে করছে না, এরকম লাগছে। কি ওয়েদার এরকম হচ্ছে নাকি সেটাই তো বুঝতে পারছি না। তো এখানে দেখো এবার চালের গুঁড়োটাকে কাই করে নিচ্ছি, একদম গরম জলের মধ্যে সেদ্ধ করে কাই করতে হবে যাতে চালের গুঁড়োটা একদম সেদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে এটাকে গরমই মেখে নিতে হয়। আর এখন এবার বড় ঘরে চলে আসলাম, মানে আমাদের ঘরে চলে আসলাম, এটাকে নিচে একটা কার্পেট বিছিয়ে বসে এরপর এটাকে বানাবো, না হলে এবার কোমর টোমর ব্যথা করতে পারে ঠান্ডাতে বসে থাকলে, কারণ যেহেতু 1-1.5 ঘন্টা বসতে হবে এগুলাকে নিয়ে, তার জন্য। আর এই দেখো এখানে এভাবে করে, আর দুধ পুলিতে আমি কোনো ডিজাইন বানাই না, নর্মালি সিম্পলি দুধ পুলি যেরকম বানাই সেরকমভাবেই বানাই। তো এখানে আটাটা একটু নরম করে, মানে চালের গুঁড়োটা একটু নরম করে মাখতে হবে, না হলে এটাকে বানানোর সময় অনেকটা শক্ত হয়ে যায়, তার জন্য। আর এখানে এবার মুখগুলা চেপে চেপে বন্ধ করে দিলাম, আর এখানে শুধু দুধ দিয়ে ক্ষীর
বানিয়েছি, দুধের সাথে কোনো কিছুই নেই, নারকেল ঠারিকেল কিচ্ছু নেই, শুধু দুধ আর চিনি ছিল। আর এখানে দেখো এইভাবে করে সবগুলা বানিয়ে নেব। আরেকটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আশা করছি তোমরাও এভাবে বানাও। তো আমার শাশুড়ি মা বলে আমি নাকি খুব ছোট ছোট করে বানাই, আর আমার খুব ভালো লাগে এরকম ছোট ছোট, পাতলা হবে একদম দুধ পুলিটা খেতে। আর ছোট ছোট হলে কি হয়, দেখতে অনেকটা পায়েস পায়েস লাগে, খুব ভালো লাগে দেখতে। আর এখানে দেখো এবার এটাকেও বানিয়ে নিলাম। এই তো এই পর্যায়ে বানিয়ে এভাবে করে রেখে দেব। আর এটা বানাতে কতটা টাইম লাগে সেটাও তোমাদেরকে দেখাবো। 7:45 থেকে শুরু করেছিলাম, আর কয়টা বাজে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে দেখো এই হচ্ছে অবস্থা, বানাচ্ছি। বানাতে বানাতে মিঠি আবার বলছে ও মা আমি বানাবো। তো ওকে একটা ডো দিয়ে সরিয়ে দিলাম, কারণ ও পারবে না, ছোট বাচ্চা, ভালো করে বানাতে পারবে না, আরও আমার রাগ ধরবে শরীরে। আর এখানে কিছুটা চুষি বানিয়ে নিচ্ছি, চুষি চুই অনেকে অনেক কিছু বলো, আমরা চুষিই বলি। তো এই দেখো এখানে এগুলা বানানো হয়ে গেছে। তো এখন এগুলাকে দুধে দেব, 1 লিটারের মতো দুধ আছে, তার সাথে এলাচ দেব, আর দেব তেজপাতা, আর চিনি তো অবশ্যই থাকবে। তো তোমরা প্রসেসিংটা দেখতে থাকো। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখছো অথচ চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে আর ভিডিওটা তোমরা দেখতে পারবে। তো অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছো, যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক দিয়ে অবশ্যই দেখবে, কারণ তোমাদের একটা লাইক পেলে আমার ভিডিও করার উৎসাহটা অনেকটাই বাড়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। এই পর্যায়ে আমার পিঠা বানানো হয়ে গেছে, এবার পিঠার ফাইনাল লুকটার সাথে তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।